বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক প্রোভাইড চ্যানেলের পক্ষ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা একটি সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করবেন। ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবেন, ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওটার থাম্বনেইল প্রয়োজন, সেই থাম্বনেইলটা কিভাবে আপনারা বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব পিক্সেল নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে। এটা আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব নামে লিখে সার্চ দিলে চলে আসবে। ওখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে দিবেন। তো আমরা ওপেন করে দিচ্ছি। প্রথমে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। ইন্টারফেসটা আসার পরে আপনি প্রথমত এই নিউ টেক্সট যে লেখাটা আছে এটা ডিলিট করে দিবেন। তো আমি প্রথমে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে বন্ধুরা, এটা আপনার হচ্ছে একটা থাম্বনেল তৈরি করবেন। আপনাকে একটা অবশ্যই থাম্বনেল সাইজ নিতে হবে। তো থাম্বনেল সাইজ নেওয়ার জন্য আপনি প্রথমে যেখানে যাবেন, প্রথমেতে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইমেজ সাইজ, অর্থাৎ আপনি ইমেজ যে সাইজ আছে এই সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কাস্টম সাইজে নিয়ে আসবে। আপনি হচ্ছে কাস্টমে ক্লিক করার পরে এখানে অনেকটি লেখা আছে। তো আপনি যেটা বানাবেন সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। তো আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন, ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসছে 1280 বাই 720। তো আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এটা কমে গিয়ে একদম সাইজ হয়ে গেছে, একদম সাইজ অনুযায়ী চলে আসছে। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এটাকে কালার করে নেব। এই কালারটা আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে যে কালারটা ভালো লাগে সেটা চয়েস করবেন। আমি এটা কালার করে দেওয়ার জন্য কালারে চলে আসলাম। এখন সেটা আমি কালার করে দেব। দেখুন বন্ধুরা, এটা কালার করে দিয়েছি। হলুদ কালার ভালো লাগে না, আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা করে নেবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমি আপনাদের পছন্দের মতো একটা কালার নিয়ে নেবেন। আমি আমার পছন্দের মতো হলুদ কালারটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখন এটাকে আমি টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে দেওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে এটার ভিতরে আপনারা লিখবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর উপরে একটা লেখা লিখবেন থাম্বনেলের জন্য। তো অবশ্যই আপনারা লিখবেন যে লেখাটা টেক্সট লিখবো। টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর লেখাটা ক্লিক করলাম। এখানে হচ্ছে এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি লিখব কিভাবে একটি সুন্দর, কিভাবে একটি, এটা লেখার পরে আমি এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটাকে আমি উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে এখানে সাইজ চলে আসবে, আপনি টেক্সট সাইজটা করে দিবেন আপনার মন মতো। এটা আমি এটুকু করে নিলাম। এটুকু করে নেওয়ার পরে টিক মার্কে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কালার করব। কালার করার জন্য কালারে চলে আসব। নীল কালার ভালো লাগে না, কালোটাই ফুটছে, তো কালোটা করে দেব। কালোটা করে দেওয়ার পরে এটা লক করে নিব। লক করার পরে, লক করার জন্য আপনাকে প্রথমত যেতে হবে থ্রি ডটের নিচে যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করে আপনি এটা লককে ক্লিক করে দিবেন। আমার এটা লক হয়ে গেছে। এখন এটা যত লাড়াচাড়া করবেন এটা নড়বে না। তারপরে বন্ধুরা কী করতে হবে আপনাকে, এটার জন্য আপনাকে অবশ্যই আরেকটা লেখা লিখতে হবে কীভাবে একটি থাম্বনেল তৈরি করা যায়, ইউটিউব থাম্বনেল। আমি এখানে একটা ইউটিউবের লোগো বসাবো। চলুন আমি গ্যালারিতে চলে যাই। ইম্পর্টেন্ট গ্যালারিতে গিয়ে এখানে ইম্পর্টেন্টে যাব। ইম্পর্টেন্টে যাওয়ার পরে ইম্পর্টেন্টে আসার পরে আমার এখানে ইউটিউবের থাম্বনেলটা আগেই করা আছে। তো এটাকে আমি এখন ওকে করে দেব। তো বন্ধুরা দেখুন, ওকে করে দেওয়ার পরে আমার এটা এভাবে পিএনজি ফাইলে চলে আসছে। পিএনজি ফাইলে আসার পরে এখানে আমি এটা বড় করে ইউটিউব বানিয়ে দেব। ইউটিউব বানানোর পরে ইউটিউবটাকে একটু বড় করে নিয়ে এটাকেও লক করে দেব। দিলাম লক করে। বন্ধুরা এখন এটার এখন লড়বে না, এটাকে যতই লাড়াচাড়া করেন এটা এখন লড়বে না। তো বন্ধুরা এখন আবার কি করব, টেক্সটে চলে আসব। তো বন্ধুরা
টেক্সটে চলে আসার পরে এখানে আবার লিখব থাম্বনেল। এবার লিখব ইংলিশে লিখব থাম্বনেল, যাতে এটা একটা সুন্দর থাম্বনেল দেখা যায়। THUMNAIL, থাম্বনেল। কীভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা এখানে লেখার পরে এটাকে সাইজটাকে একটু বড় করে দেব। সাইজটাকে বড় করে দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দেব। কালার যে কালারটা আপনাদের কাছে ভালো লাগে সেই কালারটা দিবেন। এটা তো ফুটবেই না, এটাও ফুটবে না। কালো কালারটাই বেস্ট মানায়। তারপরেও আমরা দেখি অন্য কালারটা দেওয়া যায় না, আপনাদের মন মতো একটা কালার নিয়ে নেবেন। আমি এটা নিয়ে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমি এটা লেখার এটা চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। এখন এটা আমি এটা করে দিব। এটা করে দেওয়ার পরে ওকে করে দিব। দেখুন ওকে করে দেওয়ার পরে মোটামুটি সুন্দর একটা হয়ে গেল। ইউটিউবটা একটু পিছনে নিতে হবে। এটাকে ওকে করে দিয়ে ইউটিউবটা একটু এখানে আনলাম, আবার লক করে দিলাম। এবার থাম্বনেলটাকে এখানে একটু আনতে হবে, কীভাবে একটি সুন্দর থাম্বনেল তৈরি করা যায়। ব্যাস, থাম্বনেলটাকে এবার লক করে দেব। তো বন্ধুরা দেখুন এখন লক করে দিছি, একটা হলো না। কীভাবে একটি থাম্বনেল, ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো বন্ধুরা আবার টেক্সটে চলে যাব। আবার টেক্সটে চলে যাওয়ার পরে এখানে লেখা লিখব। এখানে লিখব তৈরি করতে হয়, তৈরি করতে হয়। তো বন্ধুরা এটা লেখার পরে সাইজটা একটু বড় করে নেব। আবার সাইজে চলে এসে সাইজটা একটু বড় করে নিয়ে সুন্দর মতন বসিয়ে দেব। সুন্দর করে বসিয়ে দেওয়ার পরে এবার আপনার হচ্ছে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এটা দেব, এটা মানায় না, এটাই মানায়, এটা দিয়ে ওকে করে দেব। ওকে করে দিয়ে কালারটা চেঞ্জ করব। কালারটা দেখি কি কালারটা দিলে হয়। এটা হয় না, এটা হয় না, এটা হয়। এটা সুন্দর হয়, এটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটাকে এখানে এনে লক করে দেব। লক করে দেওয়ার পরে থাম্বনেলটাকে একটু লক করে এটাকে একটু উপরে উঠিয়ে নিব। উপরে উঠানোর পরে এখন মোটামুটি একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এটাকে লক করে দিয়ে সবগুলাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার জন্য ক্লিক করে সবগুলা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন মোটামুটি সবগুলা এক হয়ে গেছে। এখন এটাকে আমরা আমাদের থাম্বনেল তৈরি করা শেষ। এখন আমরা এটা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার জন্য সেভে চলে যাব, তারপরে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আপনি কোন কোয়ালিটিতে সেভ করবেন, এটা আমি হাই কোয়ালিটিতে সেভ করব। এখানে ভেরি হাই লেখা আছে, হাই কোয়ালিটিতে সেভ করলাম। তারপরে সেভে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার থাম্বনেলটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।